আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হইলে 1,72,000। আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। এই আগামী 5 বছর প্রয়োজনে ঘুমাবো না, শরীরের দিকে ঘাম বালতির পর বালতি ফেলবো, তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো। এবং আপনারা যে ঋণী আমারে করছেন, গুলামি কইরা হইলো এই ঋণ পরিশোধ করবো, আমি কথা দিয়ে যাইতেছি আপনাদেরকে। এবং আরেকটা কথা বলি, আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত? আপনাদের চা বাগানে বেতন কত দেন বলেন? শ্রমিকদের বেতন কত দেন? 170 টাকা আপনারা ডেইলি পান। আর মাসে কত? 170 টাকা করে হইলে ধরেন 6,000 নাকি? 6,000-এর মতো আপনার বেতন। আপনারা সারাদিন কামলা দিতেছেন, 6,000 বেতন। আপনাদের অনেক সুবিধা আরো আছে। আর এমপির বেতন জীবনে জানছেন কত? আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো? কেরে আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হইলে 1,72,000। কত? এটা দিকে আগে কেউ জানাইলো না। এরপরে আমি মাত্র আড়াই মাস হয়েছে। আড়াই মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। এর মধ্যে 25 কোটি টাকা খালি রাস্তা বানাইমু সোনারঘাটের মাধবপুরে। 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো। আর 2 কোটি টাকা যারে মন্দরে দিতে পারবো। ঈদগাহ, যা মন্দরে, মাঠ, যা ইচ্ছা করতে পারবো। এই যে আমারে দেখাইছে আপনাদের মাঠ ভেঙে গেছে, এখানে মাটি নামতেছে। ওই আমি জালাল রে কইছি, বা এখানে যারা নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু করো। এরপরে আপনাদের বাগানের সাবেক চেয়ারম্যান সাহেব আমারে কালকে বলল যে আপনাদের এখানে নাকি একটা পুকুর কাটানো লাগে। কোথায় এটা পুকুর কাটানো? কোথায়? হ্যাঁ, এই টিলায় কইছে সদর। কি টিলা? কাছে আসো। আপনি পঞ্চায়েত সভাপতি নানি, মোটা তো দেখা যায়। এটা কোন জায়গায়? সদর নিমাইটলার মাঝখানে একটা পুকুর বানাইবো। আমি বলছি হ্যাঁ, দুর্গা বিসর্জনের জন্য। আমি বলছিলাম যে আজকেই কাজ শুরু করে 1 সপ্তাহের মধ্যে পুকুর হয়ে যাবে, টাকা দিব আমি। এখন এরা আমারে কইতাছে আজকে ঈদের দিন মেশিন আইতো না। এই জালাল মিয়া, কোন দিন আইব মেশিন? হ্যাঁ, কালকে মেশিন আইব, 1 সপ্তাহের মধ্যে পুকুর হইব। আগামী সপ্তাহে যেদিন আমি আইমু, আইসা এই পুকুর উদ্বোধন করে যাইব। আরেকটা জিনিস হইল, চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, একটা কথা মনে রাখেন, আমার লাস্ট কথা, শেষ কথা। আপনারা এইবার আমারে ভোট দিয়া এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যে সম্মানিত করছেন, এই আগামী 5 বছর প্রয়োজনে ঘুমাবো না, শরীরের দিকে ঘাম বালতির পর বালতি ফেলবো, তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো। এবং আপনারা যে ঋণী আমারে করছেন, গুলামি কইরা হইলো এই ঋণ পরিশোধ করবো, আমি কথা দিয়ে যাইতেছি আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন। আজকে গান শুনবো আমরা, এই জন্য সবাইরে বক্তব্য দিতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আমাদের সভাপতি, আমাদের ম্যানেজার সাহেব, তো ম্যানেজার সাহেব বলার আগে আমাদের যে জাপানি ভাই, জাপানি মালিক ভাই, উনি যেখানে যায় এখানে কিছু না কিছু দিয়ে আসে। কি দেয়? কিছু না কিছু অনুদান দেয়। এখন তোমরা বাগান থেকে কি চাও যে ভাই, 2টা জিনিস, যদিও বাইরে এলাকার না, কি চাও? এই পঞ্চায়েত দিকে আসো, কিতা চাও? একটা জিনিস অন্তত কিছু একটা বরাদ্দ দিবসে কিতা না মন্দির না হইয়া দিও না, আগে পাঠাতে থেকে গো। স্যার, আমাদের সুরমা চা বাগানের ভিতরে আমাদের সদরের মন্দিরটা মোটামুটি শেষের পথে আছে, ওখানে কিছু বরাদ্দ দিলে ভালো হয়। আমাদের 10 নম্বর মন্দির, তো আমি এমপি আছি মন্দির করার জন্য, আমার কাছে অলরেডি মন্দিরের বরাদ্দ আছে। এখন উনি তো পাবলিক, রাস্তাও আমি করে দিব, কিন্তু আমাদের নিমাইটলা এবং সদরে আমাদের 2টা দশাচারী ঘর ছিল। যে আমাদের নিমাইটলা এবং সদরে 2টা দশাচারী ঘর ছিল, এই ঘরগুলি নাই। ঘরগুলি যে কোনো কারণে মন্দির করতে যে আমরা এটা ভাঙা নিছি, কিন্তু জায়গা আছে, আমরা ঘরটা উঠাইতে পারতাছি না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের সদরে একটা পঞ্চায়েতি ঘর আর নিমাইটলা আপনার একটা ক্লাব ঘর, এই
আপনাদের কাছে এটা অনুরোধ। 2টা ঘর করতে 8 লাখ টাকা লাগবে আমারে বলল। আমি তো বলছি যে সরকার যদি টাকা না দেয় আমি ব্যারিস্টার হিসেবে টাকা দিব, তাও অন্তত তোমাদেরকে ফিরাইতাম না। মন্দির তো করাই হবে। এই 2টার সামালে আগাও আগাও কিতা কয়। আমি কইতাছি মন্দির আমি সরকারিভাবে করবো, মন্দিরও আমি করবো। দাদা এদিকে আসেন, আগে বুঝেন মন্দির যা আছে তা সরকারিভাবে বরাদ্দ দিয়ে আমি করবো। এখন একজন ভদ্রলোক আইছে যে এমনি কিছু সাহায্য করব, এইটার জন্য এরা বলছে যে ক্লাব ঘর করার জন্য। আপনার কোনো বক্তব্য আছে? আচ্ছা ঠিক আছে, এইগুলো আমি বুঝছি, আমি দেখব। আপনি আচ্ছা মাঠ যা লাগে আমি এগুলা করে দিব। এখন আমি মালিক ভাইরে বলতেছি, মালিক ভাই যা খুশি আপনার, আপনি এই সুরমা চা বাগানের জন্য যা খুশি আপনি একটু বলবেন। আমাদের এখানে আজকের ব্রিজ উদ্বোধনের সম্মানিত সভাপতি, সুরমা বাগানের ম্যানেজার সাহেব উপস্থিত, এখানে অনেক মেহমান আছেন এবং আমাদের বাগানের শ্রমিক ভাইয়েরা, আপনাদের সুরমা বাগানে আজকে এই অনুষ্ঠানে আমি আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা যে দাবি দাওয়া তুলছেন অবশ্যই আমাদের এমপি সাহেব আপনাদেরকে এইগুলা অবশ্যই পূরণ করে দিবে এবং উনি হলো কাজের লোক, কাজ করবে। আপনারা যেভাবে উনাকে আপনারা ভোট দিচ্ছেন ঠিক এইভাবেই আপনাদেরকে খুশি করবে। যাক, এখন আপনারা যে একটা দাবি তুলছেন, আমি আপনাদেরকে 1 লাখ অনুদান আমি কাল বা পরশু আমি পৌঁছায় দিব এমপি সাহেবের মাধ্যমে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখেন মালিক জাপানিরে কইছিলাম 50,000 দিও, বেটা কানে কানে কয় কেমনে দিমু 50,000, শরম লাগে, 1 লাখ কই দিমু, বুঝছেন? আর অন্য কেউ 50 কইলে কয় 10 10 10। এই 1 লাখ টাকা উনি আরে খাইছে রে, আর কথা সব কইমু, কথা কইমু। এখন আমরা ম্যানেজার সাহেবকে দিতেছি, ম্যানেজার সাহেবের বক্তব্যের পরে আমরা দর্শক সারিতে চলে যাব, আমাদের গান শুরু হয়ে যাবে। ধন্যবাদ। আজকের এই শুভ দিনে সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেব এবং বিশেষ অতিথি অত্র এলাকার প্রাক্তন চেয়ারম্যান বাবুল হোসেন খান এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আদাব এবং নমস্কার। আজকের এই শুভ দিনে এমপি সাহেব যে নতুন ব্রিজটি উদ্বোধন করলেন তার এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।